হ্যালো এসএসসি 26, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সামনে ফিজিক্স পরীক্ষা। এখন ফিজিক্স কিভাবে পড়বা এটা নিয়ে একটু কথা বলবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনো। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে একটা বোর্ডে জটিল করবে। তো 8-9টা যতগুলো বোর্ড আছে প্রতিটা যে কোনো একটা বোর্ডে জটিল করবে। আমরা জটিলে যাব না। আর তোমার ম্যাটার তুমি ক্লাস দেখবা কি দেখবা না, ওয়ান শট ক্লাস দেখবা, এটা সব তোমার মনে পুরোপুরি। এখন ফিজিক্স হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়। তুমি যত পরিমাণ প্র্যাকটিস করবা তত বেশি তোমার কমন আসবে। এখন দেখা যাচ্ছে আমি পুরোটা ক্লাস করলাম, সবগুলো আমার কমন আছে, কিন্তু পরীক্ষা হলে যায় আমার একটাও মনে নেই। তো এটা কার দোষ? তোমার দোষ। ওই ক্লাস না দেখে যদি আমি প্র্যাকটিস করতাম তো আমার কমন আসতো, ওটা বাদ দিলাম। এখন তুমি একটা চ্যাপ্টার করবা কিভাবে? তো একটা চ্যাপ্টার যখন ধরলা, একটা চ্যাপ্টারে তো 25 সাল দেখে দেখি করবা, 25 সাল বোর্ড দেখে দেখি করবা। দেখার পর 24 সাল বোর্ড না দেখে করবা, মানে কোয়েশ্চেন কি করে খাতা দিয়ে ঢেকে নিজে নিজে করার চেষ্টা করবা। 25টা দেখবা, 24টা না দেখে না, মানে না দেখে দেখে করবা। আর পারলে 23টা করবা। তুমি যদি 24 সাল 25 সাল প্রত্যেকটা বোধহয় সবগুলো করতে ম্যাচ করতে পারো, এগুলা থেকে তোমার সবগুলো কমন আসবে। আমি আমার ফেসবুক পেজের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি সাজেশন গুলা, ওখান থেকে তোমার কমন আসতে পারে। তাহলে তারপরে কি করবা? ওই অধ্যায়ের এমসিকিউ তে চলে যাবা, এমসিকিউ নিজে সলভ করবা। এমসিকিউ যদি দেখতে যাও দেখবা তুমি পারবা, ঠিক আছে, বাট পরীক্ষার মধ্যে কনফিউজিং হয়ে যাবে যে এই ম্যাথ তো দেখছিলাম, কিভাবে আসবে সেটা তো জানি না। তো ফিজিক্সে ভালো নাম্বার করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? পরীক্ষার মধ্যে প্র্যাকটিস করে ওই পরীক্ষা হলে যাই লিখতে হবে। যদি প্র্যাকটিস না থাকে আমি লিখতে পারবো। তারপরে হচ্ছে এখানে অধ্যায় হচ্ছে 8টা, 1, 2, 3, 4, 7, 8 আর হচ্ছে 10, এই কয়েকটা অধ্যায় আছে। সবগুলো অধ্যায় পড়তে হবে না, তুমি ভালো করে 5টা অধ্যায় পড়ে যাও। তুমি জানো যে সবচেয়ে মানে 5টা অধ্যায় থেকে 4টা সিকিউ থাকবে, বাকি তোমার শর্ট কোয়েশ্চেন গুলো। এই 4টা সিকিউর মধ্যে তুমি যদি 5টা অধ্যায় পড়ো 4টা সিকিউ চলে যাবে। 5টা অধ্যায় কোন কোনটা বলছে দেখো, 1 অধ্যায় পড়বা, 2 অধ্যায় পড়বা, 3 অধ্যায় পড়বা, 4 অধ্যায় পড়বা, আর ওই দিক থেকে যে কোনো অধ্যায় পড়বা। এটা 1 নাম্বার। তারপরে 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার পড়বা, 2 নাম্বার পড়বা, 7, 8 আর 10 পড়তে পারো, এটা 2 নাম্বার। আর তুমি হচ্ছে এই অধ্যায়গুলোর মধ্যে যে কোনো একটা বাদ দিতে পারো বা 2টা বাদ দিতে পারো, সেটা তোমার ভালো হলে সবগুলো পড়ে নেবা, কোনোই নাই। পড়ার পরে এখন যখন টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার থেকে দেখবা যে এগুলো করবা, এগুলো সবগুলাই কমন আসবে। আমি তোমাকে বলি, তুমি যদি টেস্ট পেপার সলভ করে যাও, তুমি দেখবো পরীক্ষার মধ্যে হুবহু হুবহু না হলে ওই টাইপের ম্যাথ গুলো কমন আসছে। ওই টাইপের ম্যাথ বাদ দিয়ে আর কোনো থাকবে না। তুমি এত লম্বা লেকচার দেখলাম, তোমার সময় তো 50 ঘন্টা, 50 ঘন্টার মধ্যে তুমি অর্ধেক দিন পার করে দিবে, বাকি থাকবে, বাকি তো থাকবে না। তাই সবগুলাকে ভালো করে করে প্র্যাকটিস করে ম্যাথ করে এবং এমসিকিউ দেখে যাবা, দেখবো হচ্ছে পরীক্ষা ভালো হবে। আমি বলবো না তোমাকে বই পড়তে, বই একদমই পড়া যাবে না, বইয়ের মধ্যে কিচ্ছু নেই, বোর্ড বইয়ের মধ্যে আমাদের কিচ্ছু নেই। তাহলে তোমাকে কি করতে হবে? টেস্ট করে পড়তে হবে, তোমাকে মেড ইজি পড়তে হবে, বা তোমাকে এমসি গুলো সলভ করতে হবে। সলভ করে যাও, দেখবে পরীক্ষার মধ্যে সবগুলো কমন আসছে। ঠিক আছে।